বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব একজন কর্মচারী বা কর্মকর্তার সার্ভিস বই কীভাবে ছুটির হিসাব ক্যালকুলেশন করতে হয়। প্রথমে এই পাশে হচ্ছে আমরা শ্রান্তি বিনোদন, তারপর হচ্ছে তার যত ধরনের ছুটি ভোগ করেছে এই ছুটির হিসাবগুলো আমরা এই পাশে লিখব। এখানে শ্রান্তি বিনোদন বা মেডিকেল আরও যদি কোনো ছুটি থাকে তাহলে সেটা আমরা এই পাশে লিখব। এই পাশে হচ্ছে তার কর্মকালটা হিসাব করব, কত তারিখ থেকে তার কর্মকাল শুরু এবং এই ছুটির আগের দিন পর্যন্ত হচ্ছে আমরা এটা ভাগ করে নিব, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো আমরা ভাগ করে নিলাম, ছোট করে নিলাম, তার কর্মকাল থেকে শুরু করলাম এবং শ্রান্তি বিনোদনের বা এই ছুটির আগের দিন পর্যন্ত আমরা এতদিন কর্মকাল পেয়েছি। এটাকে আমরা যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে যাবে অর্ধগড়, 11 দিয়ে ভাগ করলে যাবে পূর্ণগড় বেতন, আর 12 দিয়ে ভাগ করলে হচ্ছে অর্ধগড় বেতনে কনভার্ট হবে। তার মানে এটুকু ক্লিয়ার। এটা হচ্ছে কতদিন থেকে কতদিন পর্যন্ত তার কর্মকাল, এটা হচ্ছে পূর্ণগড়, এটা হচ্ছে অর্ধগড়, আর এই পাশে হচ্ছে তার ছুটির এন্ট্রি। এবার এই যে কলামটা আছে প্রথম মাসে পূর্ণগড় থেকে, যেহেতু এটাও একটা পূর্ণগড়ের ছুটি, এই পূর্ণগড় ছুটি থেকে এই পূর্ণগড় ছুটি বাদ দিলে হচ্ছে যেটা থাকবে এটা তার অবশিষ্ট ছুটি পূর্ণগড়ে। আবার এই অর্ধগড় থেকে, যেহেতু এখানে তার অর্ধগড়ের কোনো ছুটি নাই, এজন্য হচ্ছে এই অর্ধগড় সরাসরি হচ্ছে অর্ধগড়ের ছুটি হিসেবে কাউন্ট হবে। এইটুকু ক্লিয়ার। এরপর আমরা কীভাবে হিসাব করব, সর্বশেষ যেই ছুটিটা ছিল জমা পূর্ণগড়ের সাথে পরবর্তী কর্মকালের পূর্ণগড় এবং অর্ধগড়কে কনভার্ট করার পর পূর্বের অবশিষ্ট বা জমা পূর্ণগড় থেকে পরবর্তী যে পূর্ণগড় এটাকে আমরা যদি যোগ করি, অর্থাৎ পূর্বের পূর্ণগড়ের সাথে পরবর্তী কর্মকালের পূর্ণগড়কে যোগ করলে আমরা এই যে 7 নং কলাম পাব। আবার পূর্বের অর্ধগড়ের সাথে পরবর্তী কর্মকালের অর্ধগড়কে যোগ করলে আমরা 8 নং কলাম পাব। এবার আবার যেহেতু এটা ছুটি আছে এখানে পূর্ণগড়ের, এই পূর্ণগড় থেকেই শুধু এই ছুটিটা বাদ যাবে, বাদ গেল 67। এবং অর্ধগড় যেহেতু আমাদের ছুটি এখানে নাই, এই জন্য অর্ধগড় যা ছিল তাই। এভাবে আবার পরবর্তী সময় এই যে 67, এই 67 হচ্ছে পূর্ণগড়, পরবর্তী আবার যে কর্মকাল আসবে এই কর্মকালের সাথে পূর্ণগড় অর্ধগড়কে কনভার্ট করার পর এই পূর্ণগড়ের সাথে এটা যোগ হবে 166। আবার এই অর্ধগড় পরবর্তী কর্মকালের অর্ধগড়ের সাথে আসবে 181। আবার এখান থেকে পূর্ণগড়ের সাথে এটা বাদ যাবে, অর্ধগড় যা আছে তাই বসবে। এভাবে ক্যালকুলেশন করতে করতে সর্বশেষ হচ্ছে যে ছুটিটা তার এখানে জমা থাকবে এটা হচ্ছে তার পূর্ণগড়ের ছুটি এবং এটা হচ্ছে তার অর্ধগড়ের ছুটি। এটাকে মাস এবং দিনে বছরে কনভার্ট করে নিলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। ধন্যবাদ।